ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, যাদেরকে আল্লাহ তাআলা কুফরির উপরে একেবারে মোহর মেরে দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দাওয়াত দিলেও এরা আপনার কথা শুনবে না। যেরকম রসুলের জন্য রসুলের চাচা আবু তালিব নিজের জীবন উৎসর্গ করতেও রাজি ছিলেন, কিন্তু রসুলের কথা ঈমান আনেন নাই, কারণ ওনার ঈমানের বিষয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ঈমান আনবে না। আল্লাহ বলেন যে যারা এরকম, এদেরকে দাওয়াত দেওয়ার পরেও ঈমান না আনার কারণে আপনি ব্যথিত হয়েন না, হে রাসূল আপনি কষ্ট পায়েন না, এরা ঈমান আনবে না। তারা বলে কি, এই বাতিনিরা, এই যে এই ভণ্ড সুফিরা, এই ভণ্ড পীরেরা, এরা ব্যাখ্যা করে কোরআনের এই আয়াতের, বলে কি যে হে রাসূল, যারা আল্লাহ, আপনি বলেন যে যারা আল্লাহর প্রেমে অন্ধ, যারা আপনার কথা শুনে না, কি জন্য? এরা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই জন্য এদেরকে আপনি জাহান্নামের আযাবের ভয় দেখান আর জান্নাতের সুসংবাদ দেন। আপনার কথায় তাদের কোনো যায় আসে না, এরা আপনার কথা শুনবো না। মানুষ যতক্ষণ পর্যন্ত তার উন্নতি, কল্যাণ, প্রকৃত কল্যাণের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা যতক্ষণ মানুষ না জানতে পারে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিভিন্ন রকমের অনর্থক কাজে জড়িত থাকে। আমরা মনে করি দুনিয়ার বিভিন্ন রকমের যে লাভ আছে, এগুলোকে আমরা জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করি। আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হওয়া, এটা আমার জন্য কল্যাণকর। সন্তান সন্ততি, বিভিন্ন রকমের যত ধরনের দুনিয়াবি নাজ নেয়ামত আছে, এগুলোর যদি আমি মালিক হই তাহলে আমি অনেক বেশি সফল। কিন্তু আমাদের এটাই চূড়ান্ত সফলতা না। আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে মানুষের জন্য এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে যত দিনের হায়াত দান করছেন, এই হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে এই দুনিয়াতে হেদায়েত লাভ করা। আমাদেরকে হেদায়েত লাভের জন্য কষ্ট করা, পরিশ্রম করা, এটা মানুষের জীবনের চূড়ান্ত নিশানা হওয়া উচিত। আমরা সকলেই জানি 1,24,000 অথবা 2,24,000 অথবা যেই সংখ্যক নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, প্রত্যেক নবী রাসূলের উদ্দেশ্য ছিল মানুষকে হেদায়েত করা। হেদায়েত কি জিনিস? হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সোজা রাস্তায় থাকা। যেই রাস্তা আমাকে আমার গন্তব্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, সেই রাস্তায় থাকার নাম হচ্ছে হেদায়েত। মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে আমার যে মূল গন্তব্য, তা থেকে অন্যদিকে সরে যাওয়া, এটার নাম হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আমাদের হেদায়েতের পথের সর্বশেষ লক্ষ্য সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেক নামাজে যেই আল্লাহর কাছে প্রার্থনা করি সিরাতাল মুস্তাকিমের, এই সিরাতাল মুস্তাকিমের সর্বশেষ যে ডেস্টিনেশন সেটা হচ্ছে জান্নাত। এছাড়া আর যত পথ আছে, যত মত আছে, সমস্ত পথ এবং মতের লাশ সীমানায় আছে জাহান্নাম। আমি হেদায়েত লাভ করা, হেদায়েতের উপর থাকা মানে হচ্ছে আমি যেই রাস্তায় চলছি, এই রাস্তা আমাকে শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছায় দিবে। কারণ মানুষের স্থায়ী ঠিকানা এই দুনিয়া না, মানুষের ঠিকানা হচ্ছে জান্নাত। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ দুনিয়াতে বসবাস করতে দেন নাই, দুনিয়াতে বসবাস করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? আল্লাহ তাআলা বলেন, উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বাস করো, বসবাস করো কোথায়? জান্নাতে। তাহলে মানুষের চূড়ান্ত লক্ষ্য সেই জান্নাতে যাওয়া। এই জান্নাতের যে রাস্তা, এটার নাম হচ্ছে হেদায়েত।
কিন্তু মানুষ যুগে যুগে বিভিন্ন কারণে শয়তানের ওয়াসওয়াসায় নিজের নফসানিয়াতের কারণে এমন অনেক রকম পথ এবং মতের তৈরি করছে, যেই সমস্ত পথ এবং মতের লাস্ট গন্তব্য জান্নাত না বরং জাহান্নাম। এই জন্য দুনিয়াতে হেদায়েত কামনা করা, হেদায়েত উপরে থাকা, হেদায়েতের উপরে অটল অবিচল থাকা, এটা হচ্ছে মুমিনের জীবনের সর্ব উৎকৃষ্ট তার প্রাপ্তি। আমরা দেখব আমাদের এই যুগে এখানে অনেক রকমের মত এবং পথের মানুষ আছে। কারা সৎ পথে আছে, সঠিক পথে আছে, কাদের পথের শেষ প্রান্তে জান্নাত অবস্থান করছে, এটা আপনি আমাকে দুনিয়াতে থাকতে নির্ধারণ করতে হবে সঠিকভাবে, যে আমি যেই পথে চলছি আমার পথের শেষ গন্তব্যের শেষ প্রান্তে কি জান্নাত নাকি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে একবার মাটির মধ্যে একটা সোজা দাগ টানলেন, বললেন এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সহজ পথ, এই পথের শেষ প্রান্তে আছে জান্নাত। ডানে বামে আরো অনেকগুলা ছোটখাটো রেখা টানলেন, বললেন এই প্রত্যেক রাস্তার মাঝখানে শেষ মাথায় শয়তান বসে আছে, এই সমস্ত পথে গেলেই শয়তানে ধরবে। এখন আমরা যেই পথে আছি, যেই মতে আছি, আমার পথ এবং মত এটা কি জান্নাতের পথ কিনা, আমি কি হেদায়েতের উপরে আছি কিনা, এই খোঁজ খবর নেওয়া প্রত্যেক মানুষের জন্য অবশ্য কর্তব্য। কারণ আমাদের এই বর্তমান সময়ে সারা দুনিয়ায় বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে, তথ্য প্রবাহের অবাধ তথ্য প্রবাহের কারণে এমন অনেক ভুল কথা, ভুল মত, ভুল পথের বিস্তার আমাদের সমাজে ঘটছে, যেগুলো এই আধুনিক যুগের তথ্য প্রযুক্তি না থাকলে হয়তো এই সমস্ত গুমরাহির কথা আমরা শুনতাম না। আজকে আমেরিকায় কি হয়, কি ধরনের গুমরাহি, এটা মুহূর্তে আমাদের সমাজেও ছড়ায়। আমাদের এই সমাজের মানুষ কোনো সময় কল্পনা করে না যে মানুষও সমকামী হইতে পারে। এটা আমাদের দেশের মানুষের মস্তিষ্কে কোনো মতেই ছিল না, অথচ অবাধ তথ্য প্রবাহের কারণে আজকে ইউরোপ আমেরিকার সমকামিতা আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। এমনকি এই দেশেরই কিছু শয়তান আছে, শয়তানের দোসর, এরা এই সমকামিতাকে প্রমোট করে, এরা সমাজে সমকামিতা ছড়ানোর জন্য চেষ্টা পায়, তারা করছে। এই যে এই প্রচেষ্টায় এই পথের শেষ প্রান্তে কিন্তু জান্নাত না, এই পথের শেষ প্রান্তে জাহান্নাম। দুনিয়াতে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন, যাদের মাধ্যমে বিভিন্ন রকমের ধর্ম সমাজে বিস্তার লাভ করছে, কিন্তু এই সমস্ত ধর্ম একটা সময়ে তাদের কারণে, ধর্মের গুরুদের কারণেই এই সমস্ত ধর্ম আর সঠিক সোজা রাস্তায় থাকে নাই, বিভিন্ন জায়গায় গিয়ে রাস্তা ক্রস করছে, শয়তানের পথ ধরছে। যেরকম বর্তমান যুগের অন্যতম বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম আল্লাহ কর্তৃক আল্লাহর রসুলকৃত ধর্ম প্রদর্শিত, কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে এই ধর্ম আর সেই সোজা পথে থাকে নাই, এটা ক্রস করে শয়তানের দিকে গেছে। কি জন্য তারা কি বলে? তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাস, আল্লাহ হচ্ছে তিনজন মিলে আল্লাহ। আল্লাহ একক আল্লাহ না, আল্লাহ হচ্ছেন তিনজন মিলে আল্লাহ। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা মসিহ, নাউজুবিল্লাহ, এই তিনজন মিলে হচ্ছে আল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআন আল্লাহর পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে প্রকৃত আল্লাহর পরিচয়। তাই এখন এই বর্তমানে প্রচলিত যে খ্রিস্টবাদ আছে, এটার শেষ প্রান্তে জান্নাত না বরং এটার শেষ প্রান্তে জাহান্নাম। কোন ব্যক্তি যদি আজকে মনে করে যে ঈসা আলাইহিস সালাম উনিও আল্লাহর রাসূল ছিলেন, বড় রাসূলদের অন্যতম একজন, এবং উনি তো ভালো কথাই বলছেন, সুতরাং আমি এই ঈসাই মতবাদের অনুসারী। আমাদের দেশে কিছু মানুষ ইদানিং কালে এই ঈসাই মতবাদে এরা বিশ্বাসী হচ্ছে, তাদের কার্যক্রম চলছে। আমাদের সিটি স্টোরে তাদের অনেক বড় কার্যক্রম চলে, তাদের মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষেরা বিভিন্ন প্রলোভনে এই পথে যাচ্ছে। যাওয়ার কারণে হচ্ছে কি, এই ব্যক্তি কিন্তু আর সিরাতাল মুস্তাকিমে নাই। সে যেই পথ ধরছে এই পথের লাস্ট প্রান্তে সে গিয়া জান্নাত খুঁজে পাবে না, সে দেখবে এই পথের শেষ প্রান্তে জাহান্নাম।
বড় ধর্মগুলোর মধ্যে একটা অন্যতম বড় ধর্ম ঈসা আলাইহিস সালামের আগের হযরত মূসা আলাইহিস সালাম যেই দাওয়াত দিয়েছেন সেই ইহুদিদের ধর্ম অনেক বড় ধর্ম। এই ইহুদিরা তারাও লাইন ক্রস করছে। মূসা আলাইহিস সালাম যতদিন ছিলেন সঠিক পথে ছিল, পরবর্তীতে আর সঠিক পথে নাই, শয়তানের পথ ধরছে। কিভাবে? তারা বলে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলে উযাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। এই যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার কারণে যদিও অনেক ভালো ভালো কাজ ইহুদিরা করে, একজন ইহুদি ধার্মিক মানুষ আরেকজন মুসলমান ধার্মিক মানুষের মধ্যে আপনি বাহ্যিকভাবে তেমন কোনো পার্থক্য আপনার কাছে মনে হবে না। আপনার কাছে মনে হবে বিরাট বড় হুজুর, উনার সুন্দর লম্বা দাড়ি, মাথায় টুপি, তারপরে জুব্বা আছে। মহিলারা, আমাদের দেশের মহিলারা যেই রকম পর্দা করে, যেই রকম বুরকা পরে, এর চেয়ে আরো কড়া পর্দা করে ইহুদি মহিলারা। কিন্তু তারপরে এই যে তাদের যেই মত, এই মতের শেষ প্রান্তে কিন্তু জান্নাত না, এই মতের শেষ প্রান্তে জাহান্নাম। সুতরাং এই সমস্ত মতবাদ থেকে মুসলমানদেরকে হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়ায়, ইসলামের তাওহীদের একত্ববাদের দাওয়াত দিলেন। এই দাওয়াতের কারণে কিছু মানুষ মনে করলো নবুয়ত এটা অনেক লাভের ব্যবসা, সুতরাং আমরাও শুরু করি। কিছু মানুষ মিথ্যা নবীর দাবি করলো দুনিয়ার লোভের কারণে। এই ধারাবাহিকতা চলছে। চলতে চলতে আমাদের এই ভারত উপমহাদেশেও ইংরেজদের আমলে এক ব্যক্তি নবুয়ত দাবি করলো, যার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আজকে আমাদের বাংলাদেশে এদের অস্তিত্ব আছে এবং তারা বলে যে আমরাও তো মুসলমান, আমরা আহমদি মুসলমান। আপনারা সুন্নি মুসলমান, তারা শিয়া মুসলমান, আমরা আহমদি মুসলমান। এই যে এই মত, এই মতের শেষ প্রান্তে কিন্তু জান্নাত না, যতই তারা দাবি করুক, এই মতের শেষ প্রান্তে জাহান্নাম। এই মতের অনুসারী হইলে পরে আপনাকে জাহান্নামেই যেতে হবে, জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবেন না। এই কাদিয়ানীদের সমস্যা কোন জায়গায়? সব ঠিক আছে, তারা বলে কি যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কালিমা বিশ্বাস করি, এটা তারা সাধারণ মানুষকে বলে। ঠিক আছে, কিন্তু সমস্যা কোন জায়গায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল এবং নবী, উনার পরে আর কোন নবী রাসূল আসবেন না। সমস্যা এই জায়গায়। আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই জায়গায় পথভ্রষ্ট হচ্ছে তারা। পদস্খলন ঘটলো কোন জায়গায়? সব ঠিক আছে, এই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আখিরি রাসূল, খাতামুন নাবিয়্যিন, উনার পরে আর কোন নবী আসবেন না। এই জায়গায় পদস্খলন। এই জায়গায় গিয়া তারা ডানে অথবা বাম দিকে ঘুরছে, শয়তানের দিকে। এর আগে ঠিক ছিল। এখন কোন ব্যক্তি যদি এই পথের অনুসারী হয়, তাহলে সে হেদায়েতের উপরে নাই, তার এই পথ তাকে জান্নাতে নিয়ে যাবে না। এই পথ তাকে যেই দিকে নিয়ে যাবে, সে গিয়া দেখবে যে হায় আফসুস, এই পথের শেষে তো জাহান্নাম, এই পথের শেষে জান্নাত না। বিভিন্ন সময়ে ধর্মের নামে, ধর্মীয় কারণে অনেক ধরনের মতবাদের উৎপত্তি, ক্রম বিকাশ পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, যাদের অনেক কিছুই ঠিক ছিল, কিন্তু কোনো না কোনো এক জায়গায় গিয়া পদস্খলন ঘটছে। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলে সুফি, পীরসাহ। এই সমস্ত মানুষেরা ভণ্ডতার এমন পর্যায়ে পৌঁছে যে শয়তানের ভণ্ডামিও এদের কাছে ফেল। এরা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে এমন কথা বলে যেই কথা শয়তান কোনোদিন আল্লাহ সম্পর্কে বলে নাই। শয়তান আল্লাহর সাথে কথোপকথন করছে, আল্লাহর বিরুদ্ধে সে বলছে, তবে আদব রক্ষা করে সম্মানের সাথে শয়তান আল্লাহর সাথে কথা বলছে। আর বর্তমানে এই ভণ্ড সুফি নামের কিছু পীর, কিছু ফকির, কিছু আউল, কিছু বাউল, কিছু ফাউল, এরা আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে এমন কথা বলে যেই কথা শয়তানেও কোনোদিন বলে নাই। শয়তান কোনোদিন বলে নাই আল্লাহ তুমি যে আমার রব না, এটা আমি স্বীকার করি না, তুমিই রব। শয়তান স্বীকার করে আল্লাহ রব, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করার কাজে সে লিপ্ত, এই জন্য সে পথভ্রষ্ট, গুমরাহী।
শয়তান কোনোদিন আল্লাহর অস্তিত্বে, আল্লাহর একত্বে সে কোনোদিন অস্বীকার করে নাই। কিন্তু শয়তান এটাও কোনো সময় মনে করে না যে আল্লাহ অন্য সৃষ্টির মধ্যেও বিরাজ করে, অন্যের সৃষ্টির মধ্যেও আল্লাহর মতো ক্ষমতা সৃষ্টি হয়। অথচ এই সমস্ত ভণ্ড সুফিরা এরা মনে করে যে তাদের যে পীর আছে, ভণ্ড পীর, এরা আল্লাহর মতো ক্ষমতাশালী, তারা যা ইচ্ছা তাই করতে পারে, তাদের ভিতরে আল্লাহ প্রবেশ করে। এমনকি এই কথাও যুক্তি দেয় যে আল্লাহ যে ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছিলেন, এটার কারণ হচ্ছে আদমের ভিতরে আল্লাহ ছিল, যার জন্যই আদমকে সেজদা করতে বলছে। এখন তারা বলে যিনি মুমিনে কামেল, মুর্শিদে কামেল, তার ভিতরেও আল্লাহ থাকে, সুতরাং পীর সাহেবকে সেজদা করা যায়। এই কারণে তারা তাদের পীরদেরকে সেজদা করে। অথচ আল্লাহ কোন সৃষ্টির মুখাপেক্ষী না। সূরা ইখলাসে যে কথা আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর অস্তিত্বের জন্য, আল্লাহর কর্ম পরিচালনার জন্য আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহর অস্তিত্বের জন্য, আল্লাহ থাকবার জন্য মুমিনের কলব লাগবো, না হলে আল্লাহ থাকতে পারে না। তাহলে আল্লাহ মানুষের প্রতি মুখাপেক্ষী, মুমিনের কলবের প্রতি মুখাপেক্ষী, এটা কোনো মতেই শুদ্ধ আকীদা না। এরা এইগুলো মানুষদেরকে বুঝায়, বলে যে আপনি পীর সাহেবের সেজদা করলে অসুবিধা নাই তো, কারণ পীর সাহেবের ভিতরেই তো আল্লাহ আছে, সুতরাং পীর সাহেবের সেজদা করলে মূলত আল্লাহরই সেজদা করা হয়। আর শয়তান যেন শয়তান হয়েছে, শয়তান তো শয়তান হওয়ার একমাত্র কারণ হচ্ছে আদমকে অর্থাৎ মানুষকে সেজদা না করা। সুতরাং আপনি যদি এখন মানুষকে সেজদা না করেন, তাহলে আপনি শয়তানের মতো শয়তান হবে। এই রকম কুযুক্তি দিয়া এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। এই সমস্ত বিভ্রান্ত লোক থেকে প্রত্যেক মুসলমানের ঈমানকে হেফাজত করা ফরজ, জরুরি বিষয়। এই জন্য কেউ কোনোদিন এই সমস্ত ভণ্ডদের পাল্লায় করবেন না। যদি কেউ এই সমস্ত মতাদর্শে বিশ্বাসী হয়, তাহলে সে আর সিরাতাল মুস্তাকিমে নাই, সে পথ ক্রস করছে, সে আর সোজা পথে নাই। সে যে পথ ধরছে এই পথের মাথায় শয়তান, কিয়ামতের ময়দানে এই পথ তাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, জান্নাতে নিবে না। এজন্য যত ধরনের ইসলামীর আকীদা এবং বিশ্বাসের বিপরীত যেই সমস্ত চিন্তা ভাবনা আছে, এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করা প্রত্যেক মুসলমানের ফরজ দায়িত্ব। এই ওয়াজ মাহফিলগুলো, এগুলো মানুষের ঈমান এবং ইসলাম রক্ষার জন্য হেদায়েত বিতরণ কেন্দ্র। মসজিদগুলো মানুষের মাঝে হেদায়েত বিতরণের কেন্দ্র। মাদ্রাসাগুলো মানুষের মধ্যে হেদায়েত বিতরণের কেন্দ্র। হক্কানি উলামা, মাশায়েখ, পীর সাহেবানরা যারা আছেন, ওনাদের খানকাগুলো হেদায়েত বিতরণের কেন্দ্র। আমরা এইগুলোতে অংশগ্রহণ করব, তাদের কথা শুনবো। এই সমস্ত মানুষেরা, এই ভণ্ডরা, এরা যেন আলেমদের কাছ থেকে দূরে সরে, আলেমদের কাছে না যায়, আলেমদের কথা না শুনে, এই জন্য বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে হুজুররা তো এইগুলা বলবই, কারণ হুজুর হলো শরীয়তের আলেম, আমরা শরীয়তে না, আমরা হলে মারফতে আছি আমরা। সুতরাং এই শরীয়তের কথা আমাদের কাছে বলে লাভ নাই। অথচ আল্লাহ তাআলা শরীয়ত দিয়েই রসুল প্রেরণ করছেন প্রত্যেক রাসূলকেই, এবং শরীয়তের অনুসরণ করাই প্রত্যেক মুমিনের জন্য ফরজ। শরীয়তের বাইরে আপনার কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই, কারণ আমরা মুসলমান। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করছি। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে অন্য কোনো কথা মানব না, এর নাম হচ্ছে মুসলমান। আমরা শরীয়তের কাছে আত্মসমর্পণকারী, শরীয়তের বাইরের কোনো কথা, কোনো কাজ আমরা করব না। এখন যদি আপনি শরীয়ত বাদ দেন, তার মানে তো ইসলাম থেকে খারেজ, ইসলাম আপনার নাই। অবশ্যই শরীয়তকেই আপনাকে মানতে হবে এবং অনুসরণ করতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি সেই ব্যক্তি মুমিন এবং মুসলমান হয়। আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে সমস্ত রসুলকে প্রেরণ করছেন, নবীদেরকে প্রেরণ করছেন। এরা এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষেরা
এরা যদি তাদের কথা শুধু নিজেদের থেকেই বলে তাহলে মানুষ হয়তো অতটা শুনবে না। এই জন্য এরা করে কি, এরা কোরআনের আয়াত বলে এবং যত ধরনের অপব্যাখ্যা আছে কোরআনের সমস্ত ধরনের অপব্যাখ্যা কোরআনের আয়াত পড়ে আর যা ইচ্ছা তাই বলে। এই যে কয়েকদিন আগে দেখছেন এক বাউল বলে কি, ওই সূরা নাসের মধ্যে এত নাচ কি কারণে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কত বড় ভণ্ড এবং কত মূর্খ যে সে বাংলা নাচকে আরবি শব্দ নাচের সমপর্যায়ে নিয়ে গেছে। সে মনে করছে কি যে বাংলায় যে একটা শব্দ আছে নাচ, ইংলিশে বলে ড্যান্স, এই নাচ বা ড্যান্স সে মনে করছে সূরা নাচের মধ্যে যে নাচ এটা একই জিনিস। এইরকম ভাবে সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই বুঝায় এরা এবং মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে সাধারণ মানুষকে যে আমরা তো নামাজ পড়ি না, কারণ হচ্ছে আমরা তো শরীয়তের এই সমস্ত ওয়াক্তিয়া নামাজে আমরা বিশ্বাসী না, আমরা দায়মি সালাত আদায় করি। দায়মি সালাত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এক জায়গায়, ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম দাইমুন, অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সর্বদা নামাজ আদায় করে। সর্বদা নামাজ আদায় করে মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। তারা এটার ব্যাখ্যা করছে কি, কয় যে সব সময় আমরা যে নামাজে আছি এটা 24 ঘন্টার নামাজ, হুজুররা তো খালি 5 বার হাজিরা দেয়, আমরা সব সময় দাইমুন এর অর্থ করছে 24 ঘন্টা। আপনাদেরকে আমি বলি, যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশের মানুষ সব সময় কি খায়, মাছে ভাতে বাঙালি, আমরা সবাই বলি আমরা সব সময় ভাত খাই। আমরা সব সময় ভাত খাই মানে কি এটা নাকি যে আমরা 24 ঘন্টা শুধু ভাত খাই? আমরা 24 ঘন্টা ভাত খাই না, আমরা 3 বেলা ভাত খাই। এইটাকেই বাংলা ভাষায় বলে যে আমরা সব সময় ভাত খাই। আপনি যদি আরবের মানুষদেরকে জিজ্ঞাসা করেন তারা কি খায় সব সময়, তারা সব সময় রুটি অথবা খেজুর খায়। 24 ঘন্টায় কি আরবের মানুষ রুটি আর খেজুর খায় নাকি? 24 ঘন্টা খায় না, সব সময় মানে সারা বছর যখন দরকার তখন। আমাদের জন্য কখন নামাজ দরকার আল্লাহ নির্ধারণ করছেন 5 বার, এই জন্য আমরা 5 বার নামাজ আদায় করি। এই 5 বার নামাজ এটাকেই আল্লাহ তাআলা বলছেন সব সময় নামাজ আদায়। এখন এই ভণ্ডরা বলে এই নামাজকে বাদ দেওয়ার জন্য বলে কি যে আমরা এই ওয়াক্তের নামাজ পড়ি না, আমরা সব সময় দায়মি সালাত আদায় করি। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই নামাজে দায়ম, সেই সর্বদা নামাজ আদায় করে। অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজে যেন গ্যাপ না হয়। মানুষদেরকে এরা এই সমস্ত কথা বলে আর সাধারণ মানুষ মনে করে যে কথায় তো যুক্তি আছে। এই জন্য এই সমস্ত ভণ্ডদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। যদি আপনার কাছে এরকম কোনো কথা কেউ উত্থাপন করে, আপনি যদি এর জবাব দিতে না পারেন তাহলে আলেমদের সাথে যোগাযোগ করবেন। মসজিদের ইমাম সাহেব আছে আমাদের এলাকায়, প্রত্যেক এলাকায় মসজিদ, মাশাআল্লাহ অনেক মসজিদ, এবং প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, ওনাদের কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। একজন মানুষকে বোঝানোর জন্য, সঠিক পথ নির্দেশের জন্য এই পরিমাণ যোগ্যতা সবারই আছে। আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলেন, অথবা মাদ্রাসার উস্তাদরা আছে ওনাদের সাথে বলেন, অথবা যেই আলেম পছন্দ হয় সেই আলেমের সামনে, সেই আলেমের কাছে আপনি এই বিষয়টা বলেন, কিন্তু তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এই বিভ্রান্ত মানুষেরা এমন কোরআনের অপব্যাখ্যাও করছে যেই জায়গায় আল্লাহ যাদের সম্পর্কে বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, যারা কাফের এদের জন্য মহা শাস্তি আছে। তাদের একজন গুরু ছিল আরবের, এই গুরু বলছে কি যে তাদের জন্য আছে কি আযাবুন। আরবি এই শব্দের একটা প্রতিশব্দ আছে, আবার এর আরেকটা অর্থ আছে যেটা মূল শব্দ আযবুন। আযবুন মানে হচ্ছে যেটা খুব মিষ্টি। এই জন্য স্বাদু পানিকে আরবিতে বলে আল মাউল আযবু, মানে হলো খাওয়া যায় এমন পানযোগ্য যে পানি, এটাকে বলে আল মাউল আযব। তো তারা বলে কি যে তাদের জন্য আছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। এই আয়াতের অর্থ এই যে এরা, তারা বলে কি যে আমরা জাহিরি না, আমরা বাতিনি। আমাদের কাছে হুজুরদের কাছে শুধু জাহিরি কোরআন আছে আর আমাদের কাছে বাতিনি আছে। তো হুজুররা জাহিরি বলে, এইগুলা বলে, আমাদের কাছে বাতিনিটা আছে। বাতিনি কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল,
যাদেরকে আল্লাহ তাআলা কুফরির উপরে একেবারে মোহর মেরে দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দাওয়াত দিলেও এরা আপনার কথা শুনবে না। যেরকম রসুলের জন্য রসুলের চাচা আবু তালিব নিজের জীবন উৎসর্গ করতেও রাজি ছিলেন, কিন্তু রসুলের কথা ঈমান আনেন নাই, কারণ উনার ঈমানের বিষয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ঈমান আনবে না। আল্লাহ বলেন যে যারা এরকম, এদেরকে দাওয়াত দেওয়ার পরেও ঈমান না আনার কারণে আপনি ব্যথিত হয়েন না, হে রাসূল আপনি কষ্ট পায়েন না, এরা ঈমান আনবে না। তারা বলে কি, এই বাতিনিরা, এই যে এই ভণ্ড সুফিরা, এই ভণ্ড পীরেরা, এরা ব্যাখ্যা করে কোরআনের এই আয়াতের, বলে কি যে হে রাসূল যারা আল্লাহ, আপনি বলেন যে যারা আল্লাহর প্রেমে অন্ধ, যারা আপনার কথা শুনে না, কি জন্য? এরা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই জন্য এদেরকে আপনি জাহান্নামের আযাবের ভয় দেখান আর জান্নাতের সুসংবাদ দেন। আপনার কথায় তাদের কোনো যায় আসে না, এরা আপনার কথা শুনবো না। এবং এদের জন্য পরে আল্লাহ তাআলা শাস্তি বলছেন, ওয়ালাহুম আযাবুন আযীম। তারা বলে যে তাদের জন্য মহা পুরস্কার আছে, আজবুন থেকে, আযাব থেকে না, বরং এই শব্দ আজবুন থেকে, এই জন্য মহা পুরস্কার আছে। এই রকম উল্টাপাল্টা সমস্ত ধরনের ব্যাখ্যা করে সাধারণ মানুষকে তারা ভুল পথে, ভ্রান্ত পথে মানুষদেরকে পরিচালিত করছে, যেই পথের শেষ প্রান্ত হচ্ছে জাহান্নাম, জান্নাত না। এরা কোরআনকে অস্বীকার করবার জন্য, শরীয়তকে অস্বীকার করবার জন্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি অবলম্বন করছে। তারা বলে আমরা হাদিস মানি না। হাদিস মানে না দুই রকমের দলে। এক দল আছে যাদেরকে বলে আহলুল কোরআন, এরা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, কিন্তু তারা বলে যে এটা আমাদের আকলে ধরে না, এই জন্য তারা হাদিস মানে না। আরেক দল হচ্ছে এই যে আমাদের দেশে প্রচলিত বিভিন্ন ধরনের ভণ্ড পীর যারা আছে, এরাও হাদিস মানে না। তারা বলে যে কোরআন এটা ঠিক আছে, কিন্তু হাদিসে বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমরা হাদিস মানি না। হাদিস কেন মানে না? হাদিস না মানলেই কোরআনের যেই রকম ইচ্ছা মন মতো যা ইচ্ছা তাই ব্যাখ্যা করা যায়, হাদিস মানলে কোরআনের যা ইচ্ছা তাই আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কোরআনে আল্লাহ যা বলছেন আপনার বুঝ সঠিক কি সঠিক না, এটার জন্যই হাদিস দরকার। আপনি যদি কোরআনের আয়াত রসুলের হাদিস দিয়ে না বুঝেন, তাহলে আপনার মতো করে অবশ্যই ভুল বুঝবেন, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে রসুলের উপরে, এবং এটার কি অর্থ কি মর্ম এটা আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন। এটা হাদিসের কথা না, বরং আল্লাহর কোরআনেরই কথা। আল্লাহ তাআলা রসুলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল আপনার উপরে যখন জিবরাইল ওহী নাজিল করেন, দেখছি না, ওহী নাজিল করেন, তখন আপনি অত কষ্ট করে মুখস্থ করা দরকার নেই। লাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। এই কোরআনকে আপনার হৃদয়ে সংরক্ষণ করা এবং বুঝতে যা কিছু দরকার, এই সমস্ত কিছু আমি কুদরতি সিস্টেমে আপনাকে মুহূর্তেই করে দেব। তো এই কোরআনের কি অর্থ, কোন আয়াতের কি অর্থ, কোন আয়াতের কি মর্ম, এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করছে এই কারণে যেন কোরআনের যা ইচ্ছা তাই বলতে পারে। এরকম যদি কেউ বলে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়, এই কোরআনই অনেক মানুষকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যাবে। কারা কোরআনের দ্বারা পথভ্রষ্ট হয়? যারা শুধুমাত্র কোরআন মানে, হাদিস মানে না, এরা কোরআনের দ্বারা অবশ্যই পথভ্রষ্ট হবে এবং এরা জাহান্নামে যেতে বাধ্য। কোরআন শুধু নিজের ইচ্ছা মতো বোঝার কারণে কিরকম সমস্যা হয়, শুধু এই ঘটনা বলেই আমি আলোচনা শেষ করতে, হুজুর উপস্থিত হয়ে গেছে। আমাদের মতো আপনারও সাধারণ মানুষ না, আল্লাহর রসুলের সাহাবী। কোরআনের আয়াত নাজিল হয়েছে রমজানের সেহরি খাওয়া সম্পর্কে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা আলাদা করা না যায়, ততক্ষণ পর্যন্ত সেহরি খাইতে পারো। এক সাহাবী এই আয়াত শুনে রসুলের কাছে এর মর্ম ব্যাখ্যা না বুঝে নিজের মতো করে বুঝছেন, নিজের মতো করে বুঝে রাত্রেবেলায় বালিশের নিচে সাদা সুতা আর কালা সুতা রেখে ঘুমাইছেন।
কতক্ষণ পরে পরে উঠে দেখে যে সাদা সুতা আর কালা সুতা আলাদা করা যায় কিনা। ফজরের আজান দিছে, তারপরেও কোনটা কালা সুতা আর কোনটা সাদা সুতা বোঝা যায় না, কারণ অন্ধকার ছিল, মদিনায় সেই সময় লাইট ছিল না। অন্ধকারের কারণে ফজরের আজান হওয়ার পরেও সাদা সুতা আর কালা সুতা উনি আলাদা করতে পারেন নাই। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআনে বললেন যে সাদা সুতা আর কালা সুতা আলাদা না করা পর্যন্ত, যতক্ষণ না করা যায় ততক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খাইতে পারো, তাহলে ফজরের আজান হয়েছে, সেহরির টাইম তো শেষ হয়েছে, কিন্তু এখনো তো সাদা সুতা আর কালা সুতা আলাদা করা যায় না। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বুঝছো তোমার এই বুঝ ঠিক হয়েছে না, নিজের মতো করে বুঝছো তো, এই জন্য এই কালা সুতা সাদা সুতা তোমার দুনিয়ার কালা সুতা সাদা সুতা না। এই কালা সুতা সাদা সুতা হচ্ছে আসমানের রেখা, যেটাকে বলে সুবহে কাযিব, আরেকটা বলে সুবহে সাদিক। এটা কি জিনিস পরবর্তীতে আলেমদের কাছ থেকে আপনারা বুঝে দেন। এই যে আমার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি নিজে যদি কোরআন বুঝেন হাদিস ছাড়া, সাহাবায়ে কেরামের কথা ছাড়া, উলামায়ে উম্মতের উলামায়ে কেরামদের বক্তব্য ছাড়া নিজের মতো যদি আপনি কোরআন বুঝেন, নিশ্চিত আপনি পথভ্রষ্ট হবেন। এই পথের ঠিকানা অবশ্যই জাহান্নাম। আমার কথার মূল উদ্দেশ্য ছিল, আমরা যেই পথে আছি আমরা দেখব আমাদের এই পথটা সঠিক আছে কিনা, এই পথের শেষ প্রান্তে কি জান্নাত নাকি জাহান্নাম। যদি আপনি উলামায়ে কেরামের ঐক্যমতে কোরআন হাদিস এবং আলেমদের বক্তব্যের আলোকে আপনার কাছে যদি মনে হয়, যদি প্রমাণিত হয় নির্ভুলভাবে যে হ্যাঁ এই পথের শেষে জান্নাত, আপনি এই পথ অনুসরণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি উলামায়ে উম্মত বলেন আপনার এই পথের শেষে জান্নাত না জাহান্নাম, অবশ্যই এই পথ আপনাকে ছাড়তেই হবে, না হলে উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আপনি আজকে যতই আপনি একগুঁয়েমি করেন, আপনার ভণ্ডবীরের জন্য অন্তরে যতই মহব্বত থাক, আল্লাহ বলছেন যারা মুমিন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি মুমিন হন, তাহলে কাফেরদের অন্তরে তাদের মূর্তি এবং দেবদেবী, কল্পিত দেবদেবীর জন্য যে ভালোবাসা অন্তরে ছিল, আল্লাহ বলেন মুমিনদের অন্তরে আল্লাহর ভালোবাসা এর চেয়ে আর অনেক বেশি। আপনি যদি প্রকৃত মুমিন হন, তাহলে সেই সমস্ত অন্যদের সেই ভ্রান্ত পথের কারণে, ভ্রান্ত পথে ঘোরার কারণে যাদের জন্য আপনার অন্তরে মহব্বত সৃষ্টি হয়েছে, তাদের চেয়ে আপনাকে অবশ্যই আল্লাহকে বেশি মহব্বত করে সঠিক পথে ফিরে আসতে হবে, সিরাতাল মুস্তাকিম অনুসরণ করতে হবে। তাহলে মৃত্যুর পরে দেখবেন আপনাকে যেই পথ যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পথ জান্নাতের পথ, কোরআনই আপনাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সিরাতাল মুস্তাকিমে আমৃত্যু অটল অবিচল থাকবার জন্য তৌফিক দান করেন। সিরাতাল মুস্তাকিম ছাড়া যত ধরনের ভ্রান্ত মতবাদ এবং মত পথ আছে, সেগুলো পরিহার করে একমাত্র সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।